আজকে আমরা যাব হচ্ছে চন্দননগর, মানে ফার্স্ট ডে থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখা। ইন জেনারেল আমরা ষষ্ঠী সপ্তমীতেই যাই, তো আজকে হচ্ছে অষ্টমী। অফিস থেকে চলে এসেছি, রেডি হচ্ছি এখন। চলো রেডি হয়ে বেরিয়ে দেখা হবে কাদের সাথে চন্দননগর এবছর যাচ্ছি। বাবু খুশি দেখো কেমন। এই যে দুজনের সঙ্গে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের মাঝে বউ নেই। অনেকটা রাস্তা চলে এসেছি অলরেডি, এখন আর 29 মিনিটস মতো বাকি আছে। সব থেকে চ্যালেঞ্জের যেটা হতে চলেছে সেটা হচ্ছে চন্দননগরে বাইক নিয়ে। জাস্ট আমাদের পিছনেই আছে তারা। আর এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো বাইক নিয়ে চন্দননগরে ঠাকুর দেখা, কারণ যা শুনছি বাইক নাকি ঢুকতে দিচ্ছে না। তো চলো দেখাতে থাকছি কীভাবে আমরা বাইক নিয়ে ঘুরবো। আজকে তার মধ্যে অষ্টমী, তো খাওয়া দাওয়া করেছিলাম। পৌঁছে গেছি আপনার চন্দননগর। এখন আছি মানে জাস্ট মণ্ডপ থেকে 10-12 মিনিটস মতো দূরে আছি। এটা একদম ভেতরের একটা রাস্তা। রাস্তার মধ্যে এই ছিল ফার্স্ট জগদ্ধাত্রী ঠাকুর দেখা। যেহেতু সমস্ত রকম মেন রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই এখন আমরা গলি গলি দিয়ে বড় পুজোগুলোর কাছাকাছি পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। কারণ দেখতেই পাচ্ছ, যারা প্রথমবার যাবে তাদেরকেও বলা যে কোনো লোকাল গাইডের হেল্প নেবে, তাহলে তারা বেশি সুবিধা করে দেবে। কারণ মেন রাস্তা দিয়ে যেতে গেলে রাস্তার সব জায়গাতেই মোটামুটি বন্ধই ছিল। তো রাস্তাতে যাওয়ার পথে আরও আরেকটা ঠাকুর, ভীষণ সুন্দর সব কিছুর দিক থেকে। তো চলো তোমরা দেখো। বেশ খানিকটা অনেকটাই এগিয়ে আসার সাথে সাথে আমরা পৌঁছে গেছি খলিসানি, মানে ওদের ওখানের ওয়ান অফ দি ফেমাস পুজো বলে সবাই। তো দেখতে থাকো কতটা সুন্দর ঠাকুরের অবস্থা। ওখান থেকে দেখেই আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড পুজো দেখতে। যদিও এই পুজোটা আর চারটে পুজোর মতো অতটা ফেমাস নয়, কিন্তু প্রত্যেক বছরের থিম আর পুজো দুটোই খুব সুন্দর লাগে আমাদের। তো এটা হচ্ছে আপনজন। আপনজনের এই ছিল প্যান্ডেল, আর এই হচ্ছে সেই মিষ্টি প্রতিমা। এবার আমরা ওখান থেকে বেরিয়ে অ্যাজ ইউজুয়াল গলি গলি দিয়ে পুজোর বেশ অনেকটা কাছাকাছি পৌঁছে গেছি। খুবই ফেমাস পুজো, সেটা হচ্ছে ফটক গোড়া। এই হচ্ছে সেটার অ্যাকচুয়ালি এটা পার্মানেন্ট একটা মন্দির, যার ওপরে এতটা সুন্দর করে লাইটিং করা হচ্ছে। আর এই হচ্ছে মায়ের সেই মুখ, সেই সাজ। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এত নিখুঁত চালচিত্রী, রূপোর গয়না পরে অসাধারণ দেখতে লাগছিল। 1953 সাল থেকে এই পুজো শুরু হয়েছে। আর আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি চালচিত্রীর কতটা সূক্ষ্মতা। আবার আরেকটা খুব বড় ফেমাস পুজোতে পৌঁছে গেছি, সেটা হচ্ছে মধ্যাঞ্চল। এখানে সুন্দরভাবে একটা শো হচ্ছিল, বাট আনফর্চুনেটলি তখন অবধি স্টার্ট হয়নি। এই আমরা পৌঁছে গেছি মধ্যাঞ্চলে। এখানে ঠাকুরটাও জাস্ট কি সুন্দর দেখতে, তোমরা এবার দেখো।
অনেকটা জার্নি, আর তারপরে একটা ব্রেক না হলে হতো না, সেই জন্য আমরা নিয়ে নিয়েছি গরম পকোড়া। আর সেইটা খেতে খেতে গল্প করতে করতেই আবার চলে এসছে প্রসেনজিৎ দেখতে পেয়েছে ফুলকপি সিঙ্গারা। তো সুজিতদা প্রথমে দেখো শুধু কীরকম নানা নানা করবে, আর তার ঠিক কিছুক্ষণ পরেই আমাদের এত প্রশংসা দেখেছে যে সুজিতদাও না থাকতে পেরে সিঙ্গারা খাওয়া স্টার্ট করে দিয়েছে আমাদের সাথে। অসাধারণ খেতে ছিল ওখানে। তারপরেই আমরা পৌঁছে গেছি বাগবাজার, খুব সমালোচিত পুজো। সবাই মূর্তি প্রতিমা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছে, কেউ কটূক্তি মন্তব্য করেছে, কেউ খুব ভালো করেছে। তবে আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল মানে একদম আলাদা। ঠাকুরের মুখটা ঠিক যেন বাচ্চা মেয়ের মতো, মানে ভীষণ সুন্দর বললেও বোধহয় কম হবে যেটা আমরা দেখে এসেছি। একদিকে শেষ হতে না হতেই পৌঁছে গেছি বাগবাছার চৌমাথা। এই বাগবাজার চৌমাথায় পুরো রাস্তাতে এলইডি লাইট দিয়ে সাজানো, আর সেই দেখতেই লোকের ঢল। তো ঠাকুরের থেকেও বেশি দেখলাম এই জায়গাটায় খুব ভিড় ছিল, আর আমাদের ফিরতে হতো সবকটা ঠাকুর দেখে বড় বড়। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, অথচ পাশাপাশি বিসর্জনের লাইটও কিন্তু সেজে উঠেছে। এইটা আমরা যাচ্ছি কোথায় সেটা আরও জাস্ট কিছুক্ষণ পরে তোমাদের দেখাতে পারবো। আমরা একটা জায়গায় বাড়ি পার্ক করে ঘুরে, এই ছিল হেলা পুকুর। খুব সুন্দর করে প্রত্যেক বছরের মতো এবছরও দেখলাম বেশ অন্যরকম। কলকাতার ওয়ান অফ দি ফেমাস দুর্গাপুজোর প্যান্ডেলের থিম দেখলাম সেখানে গিয়ে আবারও। আর দুর্গাপুজোরও একটু একটু মেমোরি চলে আসলো মাথাতে, যে আমরা কত মজা করেছি ওই সময়টাতেও। মানুষের, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, একদম ঠিক কথা। এই ছিল হচ্ছে পুজোর থিম, যেটা তোমরা আগে দেখেছো। আর এই হচ্ছে সেই জগদ্ধাত্রী চিত্র থেকে ঠাকুরের গয়না, সিংহের মুকুট সবটাই কিন্তু সোনা দিয়ে বাঁধানো। এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু বাইকটা রেখে এক জায়গায় গেছিলাম, মানে একটা জায়গাতে গিয়েছিলাম। তো আমরা টোটো করে চালের ব্যবসার সূত্রেই দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজোর শুরু করে। আজকে প্রত্যেকটা দিনেও মাকে শাড়ি ও প্রাচীন গয়না পরানো হয় ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন প্রসাদ দেওয়া হয়, আর এরকমভাবেই স্পেশাল 7টা দিন। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছি আবারও কলকাতার আরেকটা পুজো প্যান্ডেল দেখতে পেলাম। এটাও বেশ সুন্দর ছিল, মানে প্যান্ডেলটা তো আমাদের আগেই দেখা ছিল, ঠাকুরটা দেখাচ্ছি। এই ঠাকুর আর চালচিত্রী অসাধারণ দেখতে লাগে। প্রত্যেক বছর, মানে লাস্ট যে বছর যাচ্ছি, কোনো বছর আমাদের এই ঠাকুর কিন্তু মিস হয় না। তো এইটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে উর্দি বাগান, সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। ঠাকুর একদম রূপোর গয়নায় সজ্জিত। এখান থেকে আমরা বেরিয়ে পৌঁছে গেছি হচ্ছে বড় বাজার। দারুণ সুন্দর প্যান্ডেল, আর সেই কনসেপ্ট দেখাবো এখন তোমাদের সঙ্গে, জাস্ট দেখতে থাকো। এখানে অর্চিতারা আমরা প্রচুর ফটো সেশন করেছি, ফটো তো তোমরা দেখতেই পাচ্ছ, ফেসবুকে দিচ্ছি আমি। আর তার সাথে সাথে এই ছিল হচ্ছে সুন্দর দেখতে প্যান্ডেল। চলো আমরা দেখতে থাকি প্যান্ডেল আর দুর্গা প্রতিমা। অল্প অল্প খাওয়া দাওয়া করতে করতে আমাদের চোখ পড়েছে কাবাব হান্টার্সে, আর সেটা থেকেই প্রথমবার ট্রাই করা হলো। আমরা নিয়েছিলাম কাবাব আর মোমো। সত্যি কথা বলতে দামের তুলনায় খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। আমাদের সবার কাবাবটা বেশি ভালো লেগেছে মোমোর তুলনায়। ব্যাস খাওয়া দাওয়া হতেই আমরা পৌঁছে গেছি লিচু বাগানের ঠাকুর দেখতে। প্রত্যেক বছর প্যান্ডেল কনসেপ্ট ঠাকুর ভীষণ রকমের সুন্দর হয়, আর সেটাই তোমাদেরকে এবছর দেখাবো। ভিড় হয়েছিল বেশ ভালো মতো, কারণ আগেই বলেছি অষ্টমী ছিল, তো ভিড়টা দেখে বুঝতেই পারছো সামনে যাওয়াটাও খুব ডিফিকাল্ট ছিল। খুব সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে সমস্ত কিছু ম্যানেজ করা হয়েছে, এবং ঠাকুরটা দেখাচ্ছি, জাস্ট কতটা সুন্দর ঠাকুরটা দেখো তো।
হয়ে গেছিল অনেক রাত্রি, সেই জন্য আর বেশি লেট না করে তেমাথার রানিমার দর্শন করে আমরা এইবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। রাত তখন বাজে প্রায় 10:30, আর আমরা এখান থেকে এগিয়ে গিয়ে মিষ্টি কিনবো না চন্দননগরে গেছি সেটা কি করে হয়। তো সূর্যকুমার মোদক থেকে আমরা আমাদের মিষ্টি কিনে নিয়ে আবার বাড়ি যাওয়ার পথে রওনা। শুধু আলো আর আলো। তখন বাজে প্রায় 11:30। আমরা পৌঁছে গেছি কোন্নগর। সেখানে গিয়ে একটা চায়ের ব্রেক, তারপর ডিনার কিনে বাড়ি ফেরার পথে। চন্দননগরে যেখানে পুজো 3 দিন, কলকাতায় এটাই ছিল প্রথম দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ডু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউবে গিয়ে জলদি সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।